রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। ঝগড়া হবে, দূরে চলে যাবি, জানি যেদিন আমার ফেম থাকবে না, নাম থাকবে না। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে শুনে কিছু মানুষ খুশি হইতেছে, আবার কিছু মানুষ কষ্ট পাইতেছে। কিছু মানুষ তাদের সাথে তৌহিদ আফ্রিদি যা করছে তা তুলে ধরতেছে ভিডিও আকারে। কিছু মানুষ তৌহিদ আফ্রিদির বউ প্রেগনেন্ট বলে মজা করতেছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি রাসেল, নাম তো শুনেছেন নিশ্চয়ই। এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। নামাজ আদায় করেন তো বন্ধুরা, আগে নামাজ আদায় করেন, পরে বিনোদন করেন। সব কিছু বাদ, তৌহিদ আফ্রিদির একবারে কাছের বন্ধু রাহিও বলতেছে তারেও নাকি বেল্ট খুলে কুত্তার মতো ফিটাইছে। দেখেন 2024 সালের জুলাই আন্দোলনের তৌহিদ আফ্রিদির কি কি ঘটছে আপনারা দেখেছেন অথবা শুনেছেন। তৌহিদ আফ্রিদিকে নিয়ে ভিডিও বানানোর কারণে তাদের সাথে কি কি করছে তা সবই শুনছেন। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পরে সবাই মুখ খুলছে, বিশেষ করে ভুক্তভোগীরা। তাদের কথা আজকে আমি আপনাদের শেয়ার করতে চাই। তাদের মধ্যে একজন হলো কন্টেন্ট ক্রিয়েটর সাইম শাহরিয়ার। তার সাথে যা ঘটছে তা বলে বোঝানোর মতো না। এই ঘটনা আমাদের সাথে না ঘটলে আমরা বুঝতে পারবো না কতটা নির্মম নির্যাতন করেছে। বড় কথা হচ্ছে সাইম শাহরিয়ারের নামে না কোনো মামলা ছিল, না কোনো অভিযোগ ছিল। শুধুই তৌহিদ আফ্রিদি বলার কারণে তাকে ডিবি অফিসে নিয়ে গিয়ে ইচ্ছা মতো পিটাইছে। সেটা তৌহিদ আফ্রিদি ভিডিও কলে দেখতেছিল আর হাসতেছিল। আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ, যাকে এডিটের মায়ের বাপ নামে ছিলেন, তার সাথেও সেম কাহিনী। এরা আমার সাথে যে মিথ্যা মামলা দিয়ে আমার লাইফ থেকে যে একটা বছর কেড়ে নিল, এতটা কষ্ট দিল আমারে। তারা চুল পরিমাণ যে একটা বার বলবে যে স্বপন তুমি যাই করছো, তুমি তো লাইভে কান্না করছো, তোমার কান্না দেখে চুল পরিমাণ হলো মায়া লাগলো। তৌহিদ আফ্রিদি আর তার ফ্যামিলিকে নিয়ে ভিডিও বানানোর কারণে স্বপন আহমেদকেও মামলা দেওয়া হয়। একটা বছর তার মামলা ওঠানো হয়নি এবং তার চ্যানেল, পেজ এগুলো সবই ডিবি অফিসে জমা রাখা হয়েছিল। সে লাইভে এসে ক্ষমা চাইছে, কান্নাকাটি করছে, তারপরে তাকে ক্ষমা করা হয়নি। শুধু একটাবার চিন্তা করে দেখেন, তার হাতে ক্ষমতা ছিল বলে তার নামে যেই ভিডিও বানাতো তার বিরুদ্ধে অ্যাকশন নিত। শুধু এই দুইজন না, এরকম আরো অনেক ভুক্তভোগী আছে যারা এখন মুখ খুলতেছে। আছে টিকটকার অপু ভাই। যে মানুষটার কাছে আমি কিসের জন্য গেলাম, যে মানুষটা আমাকে সাজেস্ট করবে, এই মানুষটা আমাকে দিয়ে কোনো ভিডিও বানাবে বা মানুষকে বলবে যে মানুষটা এই অপুকে সাপোর্ট করেন, এতটুকু হেল্প চাইছি তার কাছে আমি একটা সময়। কিন্তু সে আমাকে সবাইয়ের সামনে 5,000 টাকা দিয়ে আমাকে সে ছোট করছে। বুঝতে পারছেন? এই হলো মানবতার ফেরিওয়ালা। আর এই আমি একটা কথা বলি, তৌহিদ আফ্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন, ও আসলে ততটা ভালো নয়। আছেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ। আসলে তৌহিদ আফ্রিদি চায় না যে কন্টেন্ট ক্রিয়েটরের লাইভে কেউ তার উপরে উঠে যাক। সবার কথাবার্তা শুনে এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, এ সকলের কথা বিশ্বাস না করেন, যাকে তৌহিদ আফ্রিদি তার নিজের সবচেয়ে কাছের বন্ধু তানভীর রাহির কথা বিশ্বাস করেন, তাকেই নাকি তৌহিদ আফ্রিদি নিজের বেল্ট খুলে যখন ইচ্ছা তখন ইচ্ছা মতো মারতো। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিটাইতো। আগে যাদের কথা বললাম তাদের কথা বিশ্বাস করেন কিনা জানি না, কিন্তু রাহির কথাগুলো বিশ্বাস করতেই পারেন, কারণ রাহি সব সময় তৌহিদ আফ্রিদির পাশেই থাকতো। তাই তৌহিদ আফ্রিদি কি করতো না করতো রাহি সবচেয়ে বেশি ভালো জানতো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটি কেমন লেগেছে একটি লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।